আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ভালো মানুষ তোমরা তালাশ করতেছো, ভালো মানুষ কখনো এরকম ভাবে কখনো কোনো গুনার কাজে লিপ্ত হয় না। স্বয়ং আমার আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে অনুকরণ করবে না। ও মুসলমান, রাস্তার দিকে তাকায়া দেখো, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার বোন আমার বোন, তোমার স্ত্রী আমার স্ত্রী, এই যে বেপরদায় চলতেছে, এটা ভালো না খারাপ? কথা বলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সেই দায়িত্বগুলো যথা সময় যথাভাবে আদায় করার নামই হলো মুসলমান। মুসলমান শুধুমাত্র নামকে ওয়াস্তে মুসলমান, এদেরকে মুসলমান বলা হয়। বাপ-দাদার পরিত্যক্ত সম্পত্তির মতো এই নয়, এটা মুসলমান, এটাও বাপ-দাদার সম্পত্তি, এদেরকে মুসলমান বলা হয় না। আপনি আমি যদি ভাবি আমার দাদা ছিল মুসলমান, আমি মুসলমান, আমার ছিল মুসলমান, না, এদেরকে মুসলমান বলা হয় না। মুসলমান তাদেরকেই বলা হয় আল্লাহর দৃষ্টিতে যে মুসলমান, রাসূলের দৃষ্টিতে যে মুসলমান, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে মুসলমান, তাকেই মুসলমান বলা হয়। সেজন্য কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আজ যদি আমরা বোঝার চেষ্টা না করি, বুঝবার চেষ্টা না করি, তাহলে আমাদের কপাল খারাপ ছাড়া আর কোনো কিছু না। ছাত্ররা এদিক সেদিক, তোমরা যারা আসো মসজিদের ভিতরে চলে আসো। বাহিরে অনেক ছাত্র এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। অজুখানার ভিতরে এই সাইড দিয়ে ছাত্র দুষ্টমি করতেছে। আসো মুসলমান তাদেরকেই বলা হয় কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে মুসলমান, তাকেই মূলত মুসলমান বলা হয়। এজন্য কথাগুলো মন দিয়ে শুনতে হবে, দিল দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। মুসলমান এই নয়
সূত্রে মুসলমান, তাকে মুসলমান বলা হয় না। ইমানদার সেই নয় যে বাপ দাদা ছিল ইমানদার, আমিও ইমানদার, একে ইমানদার বলা হয় না। মানুষ, ও মানুষ, বাবাও ছিল দাদাও ছিল মানুষ, আমিও মানুষ, একেই মানুষ বলা হয় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তাকেই মানুষ বলা হয়। ইমানদার হওয়ার জন্য কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তাকেই ইমানদার বলা হয়। মুমিন হওয়ার জন্য মুমিনের কিছু গুণ আছে, তাকেই মুমিন বলা হয়। সেই জন্য আসল কথাগুলো দিল দিয়ে মন দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। দুনিয়ার জমিনে আপনি আসছেন, আমি আসছি, এই নয় আপনি খেলেন আমি খেলাম, এই খাওয়া দাওয়াটাই হলো দুনিয়া, না, একে দুনিয়া বলা হয় না। গরু খায় আপনিও খান, ছাগল খায় আপনিও খান, উট দুম্বা ভেড়া বকরি খায় আপনিও খান, এরকম ভাবে পশু পাখি খায় আপনিও খান, পশু পাখি ঘুমায় আপনিও ঘুমান, গরু ছাগল ঘুমায় আপনিও ঘুমান, উট দুম্বা ভেড়া বকরি ঘুমায় আপনিও ঘুমান। ও দুনিয়ার মুসলমান, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। গরু ছাগল ভেড়া বকরি ওর দুম্বা যৌন চাহিদা মিটায় আপনিও মিটান, এরকম ভাবে পশু পাখি যৌন চাহিদা মিটায় আপনিও মিটান। তাহলে তো এই দিক দিয়ে আসলে তো সবাই সমান। কথা বলে ঠিক ঠিক নাকি বেঁচে? তাহলে আসলে পার্থক্য কোথায়? এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। সেই জন্য আসুন আল্লাহ তাআলা কত সুন্দর করে আলোচনা করতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা আন যিকরিনা। বন্ধু, আপনি তাদের সাথে চলবেন না, তাদের সাথে চলবেন না, তাদের সাথে চলবেন না। স্বয়ং আমার আমাদেরকে কত সুন্দর করে নসিহত করতে দিচ্ছেন। বন্ধু, আপনি তাদের সাথে চলবেন না, তাদের সাথে ওঠা বসা করবেন না, তাদের সাথে লেনদেন করবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা আন যিকরিনা। এক নাম্বার আল্লাহ বলেন, যারা গাফেল, যারা গাফেল, যারা গাফেল, আপনি তাদের সাথে চলবেন না। মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আমি আপনাদের সবার হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, যারা গাফেল আন যিকরিনা, আল্লাহর জিকির থেকে যারা গাফেল, তোমরা তাদের সাথে চলবে না। কার কথা ভাই? সবাই বলুন। ও মুসলমানি বান্দা, স্বয়ং আল্লাহ নিজেই বলতেছেন, যারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর গুণকীর্তন প্রশংসা বর্ণনা করা থেকে গাফেল, বন্ধু আপনি তাদের সাথে চলবেন না। কার কথা? আর একটু জোরে বলুন। আল্লাহর কথা, আল্লাহ স্বয়ং নবীকে বলতেছেন, ও মুসলমান,
সেই জন্য আসুন আল্লাহর জিকির থেকে গাফেলকে, ফজর হয়ে গেল, বান্দা ঘুমের মধ্যে কাটায়, আল্লাহর কুদরতি পায়, সেজদায় লুটিয়ে পড়ল না, গাফেল। আল্লাহ বলেন ওই ফজরের নামাজে যেই বান্দা সেজদায় লুটিয়ে পড়ল না, এ হলো গাফেল। বন্ধু, আপনি তাদের সাথে চলবেন না। জোহরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজেও বান্দা সেজদায় লুটিয়ে পড়ল না, এ হলো গাফেল, এর সাথে চলবেন না। আসরের আজান হয়ে গেল, কিন্তু বান্দা সেজদার মাধ্যমে লুটিয়ে পড়ল না, এ হলো গাফেল, এর সাথে চলবেন না। মাগরিবের আজান হয়ে গেল, কিন্তু বান্দা মাগরিবের নামাজেও সিজদার মাধ্যমে লুটিয়ে পড়ল না, বন্ধু আপনি এর সাথে চলবেন না। ইশারের নামাজ হয়ে গেল, ইশারের আজান হলো, কিন্তু আমি আল্লাহর কুদরতি পাই, সিজদার মাধ্যমে লুটিয়ে পড়ল না, এ হলো গাফেল, এর সাথেও আপনি চলবেন না। কারো কথা ভাই? সবাই বলুন। সেই জন্য মুসলমান, আল্লাহ বলতেছেন বন্ধু যারা গাফেল তাদের সাথে আপনি চলবেন না। আমি আল্লাহ প্রতিটি মিনিটে আমি আল্লাহ বান্দাকে অক্সিজেন দিচ্ছি, নিতেছি, কিন্তু ওই প্রতিটি মিনিটে যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করল না, আমি আল্লাহর নিয়ামতের কদরদানি করল না, এ হলো গাফেল। বন্ধু আপনি তার সাথে চলবেন না। মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। সকাল হলো, বান্দা ঘুমের মধ্যে কাটায়, আল্লাহ বলেন এ হলো গাফেল, আপনি এর সাথেও চলবেন না। বান্দা দিনটা শুরু করলো, আমি আল্লাহকে স্মরণ করা ব্যতীত দিনটা শুরু করলো, এ হলো গাফেল। বন্ধু আপনি এর সাথেও চলবেন না। বান্দা সকাল শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করলো না, বন্ধু এ হলো গাফেল, আপনি এর সাথেও চলবেন না। ঘন্টার পর ঘন্টা চাষটানের মধ্যে বসে গল্প গুজব করে সময় কাটায় দেয়, এ হলো গাফেল। বন্ধু আপনি এর সাথেও চলবেন না। আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে বান্দা টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলো, আল্লাহ বলেন এ হলো গাফেল, এর সাথে চলবেন না। যেই বান্দা দোকানপাটে বসে, চার আড্ডায় বসে বিড়ি সিগারেট এর মাধ্যমে টেনে টেনে সময় নষ্ট করতেছে, আল্লাহ বলেন এই বান্দা হলো গাফেল। বন্ধু আপনি এর সাথেও চলবেন না। কারো কথা বলেন না কেন? এখানে অনেক আছে বিড়ি টানে না, টানে কি টানে না? কথা বলেন না কেন? সেই জন্য মুসলমান, আল্লাহ বলতেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেই বান্দা আমি আল্লাহ থেকে গাফেল, বন্ধু আপনি তার সাথে চলবেন না। যেই বান্দা সুদের সাথে জড়িত হয়, ওই বান্দা গাফেল, বন্ধু আপনি এর সাথেও চলবেন না। আল্লাহ বলেন যেই বান্দা ঘুষের সাথে জড়িত, ওই বান্দা গাফেল, ওই বান্দার সাথে বন্ধু আপনি চলবেন না। মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই।
মধ্যে সময় কাটাই, নামাজ নাই, আল্লাহর জিকির নাই, এরকম ভাবে টিভির পর্দার সামনে বসে সময় কাটায়, আবার ভালো মানুষ তালাশ করে। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? ভালো মানুষ কখনো চার আড্ডায় সময় কাটায় না। ভালো মানুষ কখনো, কথা বলেন না কেন, চাষটালে সময়, কথা বলেন না কেন, চাষটালে সময় কাটায় না। ভালো মানুষ কখনো বিড়িটাই না সময় কাটায় না। ভালো মানুষ কখনো টিভির পর্দার সামনে বসে সময় কাটায় না। কথা বলতে হবে, যে কথা বলবো না সে এই কাজের সাথে জড়িত। ভালো মানুষ কখনো বিড়িটাই না সময় কাটায় না। ভালো মানুষ কখনো চার আড্ডায় বসে সময় কাটায় না। ভালো মানুষ কখনো তাস খেলে সময় কাটায় না। ভালো মানুষ কখনো জুয়ার ফরে বসে সময় কাটায় না। ভালো মানুষ কখনো সুদ খেয়ে সুদের কারবার করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো ঘুষ খেলে ঘুষের আড্ডায় বসে সময় কাটায় না। ভালো মানুষ কখনো গান বাজনার মাধ্যমে সময় কাটায় না। ভালো মানুষ কখনো চিন্তায় রাহাজানি করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো মিথ্যা কথা বলে সম্পদ উপার্জন করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো গীবত শিকায়েত পরনিন্দা করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো জেনা ব্যভিচার করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো নামাজ নষ্ট করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো আল্লাহর দুশমনি করে সময় কাটায় না। ভালো মানুষ কখনো বেপরদায় কখনো চলে না। ভালো মানুষ কখনো কোরআন তেলাওয়াত নষ্ট করেও সময় কাটায় না। ভালো মানুষ কখনো এরকম ভাবে পরনিন্দা করেও সময় কাটায় না। ভালো মানুষ কখনো অন্য ভাইয়ের সম্পদ চুরি করে না। কথা বলেন না। ভালো মানুষ কখনো কখনো কোনো ভাইকেও ঠকায়। কথা বলেন না কেন? ভালো মানুষ কখনো অন্য মানুষকে কখনো ঠকায় না। ভালো মানুষ কখনো বোনদের কেউ বাবার সম্পত্তি থেকে কখনো মাহরুম করে। ভালো মানুষ কখনো অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। কথা বলেন না কেন? করে। ভালো মানুষ কখনো মা বাবাকে এরকম ভাবে পলায়া পলায়া এরকম ভাবে অন্য ভাইদেরকে বঞ্চিত করে সম্পদ লেখে নেয় না। এরা হলো চোর বাটপার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আছে না কিছু সন্তান, হ্যাঁ, মা বাবাকে পলায়া পলায়া কিছু এরকম ভাবে কিছু খাওয়ায়া খাওয়ায়া বুঝায়া বুঝায় অন্য ভাইদেরকে ফাঁকি দিয়ে সম্পদ লিখে নেয়। আছে না নাই? এটা ভালো মানুষ না চোর? এই কথা বলেন না কেন? কি চোর বাটপার? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ভালো মানুষ তোমরা তালাশ করতেছ, ভালো মানুষ কখনো এরকম ভাবে কখনো কোনো গুনার কাজে লিপ্ত হয় না। স্বয়ং আমার আল্লাহ বলতেছেন, তোমরা তাদেরকে অনুকরণ করবে না। ও মুসলমান, রাস্তার দিকে তাকায়া দেখো, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার বোন আমার বোন, তোমার স্ত্রী আমার স্ত্রী, এই যে বেপরদায় চলতেছে, এটা ভালো না খারাপ? কথা বলে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। কার কথা? অপচয়কারী কার ভাই? কথা বলেন না কেন? কার ভাই? শয়তান। আবার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। কার কথা? কথা বলেন আর একটু আস্তে। কার কথা? আল্লাহ। আপনারা কেউ শয়তান দেখছেন? হ্যাঁ, কি দেখেন নাই? কেউ দেখেন নাই? এখানে যারা আছেন কেউ দেখেন নাই? অথচ আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। প্রকাশ একই গোপন থাকে না প্রকাশ্যে থাকে? আল্লাহ বললেন প্রকাশ্য শত্রু, আল্লাহ তো বলেন নাই গোপনে থাকে। তাহলে প্রকাশ্য শত্রু কি দেখা যায় না? কথা বলেন না কেন? আপনার জমি দখল করে নিচ্ছে, গোপনে নিচ্ছে না প্রকাশ্যে নিচ্ছে? তাহলে এই শত্রুকে দেখলেন, এই শয়তানটাকে দেখলেন নাকি? হ্যাঁ, সেই জন্য আসল শয়তান দেখা যায় যার উপরে গুনাহকে সওয়ার করে, আসর করে, এটাই হলো প্রকাশ্য শত্রু। এটা কি সবাই বলেন? এই যে নামাজের সময় হলো নামাজ নষ্ট করলো, এই হলো প্রকাশ্য শত্রু, দুশমন, এটাই শয়তান। কারণ যদি শয়তান না হতো, শয়তানের কাজ তার উপরে আসর না করতো, তাহলে কখনো নামাজ নষ্ট করত। এটাই হলো শয়তান। এটা কি? কথা বলেন না কেন? কাজটা শয়তানের, কিন্তু শয়তান তার উপরে আসর করেছে বিদায় তার দ্বারা নামাজ নষ্ট করাইতেছে। এটা কে? এটা প্রকাশ্য শয়তান। কথা কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, ঘুষ খাওয়া শয়তানের কাজ। শয়তান দেখেন নাই? যে ঘুষ খাইতেছে বুঝবেন এটাই শয়তান। এটাই কি? কথা বলেন না কেন? এটাই শয়তান। শয়তানের কাজ হলো ঘুষ খাওয়া, কিন্তু শয়তান এর মাধ্যমে কাজটা করাইতেছেন, এটাই হলো শয়তান। এটাই কি? কথা বলেন না কেন? এটাই কি? শয়তান। সুদ খাওয়া শয়তানের কাজ। যে ঘুষ সুদ খাইতেছে, সুদের কারবার করতেছে, বুঝবেন এটাই শয়তান। এটাই কি? কথা বলে, আপনাদের কথা বলতে হবে। এটাই কি? শয়তান। সেই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। এই যে সে যে ঘুষ খাইতেছে, এটাই হলো শয়তানের কাজ, এটাই হলো শয়তান। এটাই কি? কথা বলেন না কেন? গান বাজনা এটা কোন আল্লাহর ওলির কাজ? হ্যাঁ, ওলির কাজ না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আমল না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আমল না? শাহজালাল শাহপরানের আমল না গান শোনা? হ্যাঁ, তাহলে মনে হয় নবীর আমল। কার আমল? এই কথা বলেন, গান শোনা কার আমল? শয়তান। সেই শয়তান দেখেন নাই? যেই গান শুনবে, গানের কারবার করবে, বুঝবেন এটাই শয়তান। কথা বলেন না কেন? এটাই কি? এই কথা বলেন, এটাই কি? শয়তান। বিবাহ শাদী নবীর সুন্নাত, নবীদের সুন্নাত। গায়ে হলুদ শয়তানের কাজ। যারাই গায়ে হলুদের কাজ করবে, বুঝবেন এরাই শয়তান। এটাই কি? তাহলে শয়তান দেখেন নাই? এখন থেকে শয়তান দেখতেছেন তো? কি শয়তান দেখতেছেন না? দেখতেছেন না? এখন গুনার কাজ যার উপরে ভর করবে, এটাই শয়তান। আমার উপরে যদি গুনার কাজ ভর করে, তাহলে আমি শয়তান। কথা বলেন না কেন? আমার বাবার উপরে যদি গুনার কাজ ভর করে বসে, তাহলে আমার বাবাই শয়তান।
আপনার উপরে যদি গুনার কাজ ভার করে বসে, আপনিই শয়তান। বিড়ি খাওয়া কোন আল্লাহর ওলির আমল? এই কথা কাম লাগে। তাহলে এই যে গুনাহ করতেছে, বিড়ি, সিগারেট খাওয়া, মদ, গাঁজা, জুয়া, এগুলো শয়তানের কাজ। যে খাইবে বুঝবেন এটাই শয়তান। কি আপনারা কি বুঝতেছেন কথাগুলো? কথাগুলো আপনাদের অন্তরে লাগুক, কলিজার মধ্যে, হাড্ডির ভিতরে লাগুক, অসুবিধা নাই। কারণ আমার বাপ দাদার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কার কথা? কথা বলেন। আমাদের সমাজে অনেক আল্লাহর ওলি আছে, কয় আমার অসুবিধা নাই, হিসাব দিয়ে পার পেতে পারবো। আছে না নাই? হ্যাঁ, অথচ দেখি, বাহ্যিক দৃষ্টিতে দেখি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় শয়তানের পাছায় আঙ্গুল দিয়ে ঘুরে। কথা বোঝেন নাই? সেই জন্য স্বয়ং আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দেয়, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ও দুনিয়ার মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আমাদের মা বোনেরাও বেপরদায় চলে। যখন কোন নারী, যখন কোন মা বোন বেপরদায় চলবে, বুঝবেন এটাই হলো শয়তান। শয়তানের কাজ তার উপরে ভর করেছে। কথা বলেন না কেন? ও দুনিয়ার মুসলমান, সেই জন্য কোন দিনদার নারী কখনো বেপরদায় চলতে পারে না, চলে না। আপনি ইতিহাসগুলো দেখেন, পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, তাদের ওই সমস্ত নারীদের জীবন আদর্শগুলো আপনারা ফলো করে দেখেন। পৃথিবীর জমিনে যারা খাস আল্লাহর বান্দি ছিল, তাদের জীবন ইতিহাসগুলো ফলো করে দেখেন, বেপরদায় কারা চলছে। তাকান না কেন? ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের জীবন ইতিহাসের দিকে তাকান। আজ তো আমরা অনেক কিছু আমরা তো ভাবি, কথা বলেন ঠিক। জান্নাতের মহিলাদের সরদারনি হবেন নবীর মেয়ে ফাতেমা। কথা বলেন ঠিক। কে হবে? সবাই বলেন না কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকালের পূর্বে মা তো চলে গেছে আগেই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আগেই চলে গেছে। তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা, আমি ফাতেমা ইন্তেকাল করার পরে যেন আমার লাশটা যেন কেহ যেন না দেখে। আমি কতটুকু মোটা ছিলাম, উঁচু ছিলাম, আমার হাইট কত ছিল, আমার বডি ফিটনেস কেমন ছিল, এগুলোও যেন কেহ যেন না দেখতে পারে। আর আমার ইন্তেকালের পরে চুপে চাপে, বেশি প্রচার প্রসারের দরকার নাই, চুপে চাপে আমাকে দাফন করে দিবে, যেন লোকজনেরও যেন কোনো ভিড় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, তোমার টেনশন করা লাগবে না, আমি শাম দেশ থেকে দেখেছি যে কোনো নারী মারা গেলে তাদের লাশের উপরে খেজুরের ডাল দিয়ে এরকম ভাবে পর্দা সিস্টেম করে তাদেরকে পর্দার ভিতরে রেখে তাদেরকে কবরে নিয়ে যায়। আমি তোমাকে তোমার ইন্তেকালের পর যেন, ইন্তেকালের পরেও যেন তোমার পর্দার কোনো বিধান, যেন পর্দা, যদিও ইন্তেকালের পরে ইসলামের কোনো বিধান কারোর উপরে থাকে না, কিন্তু ইন্তেকালের পরের বিষয়ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে নিয়েছেন।
যেন আমার উচ্চতা কত ছিল, হাইট কত ছিল, আমি কত মোটা ছিলাম, আমার বডি ফিটনেস কেমন ছিল, এটাও যেন মানুষে মন্তব্য করতে না। এরাই হলো ফেমাস। কথা বলেন ঠিক কিনা? এরাই কি? কথা বলেন না কেন? এরাই হলো ভাইরাল। এদেরকে বলে ভাইরাল। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এদের জীবন আদর্শ মানুষে জানবে, বুঝবে, শুনবে। কথা বলে ঠিক। আজ আমরা ভাবি, মনে হয় এরকম ভাবে 10টা 20টা সাংবাদিক খবর প্রচার করলেই মনে হয় এটাই ভাইরাল, এরাই ফেমাস, এদের লাইফ স্টাইল মনে হয় অনেক সুন্দর, নাকি? কথা বলেন না কেন? সেই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, নারী জাতি এরা হলো শয়তানের ফাঁদ, শয়তানের আকরা। কোন নারী? যেই নারী বেপরদাই চলে। কি চলে? কথা বলেন না কেন? বেপরদায়। সেই জন্য আসল শয়তান দেখেন না, আজ থেকে সবাই শয়তান দেখবেন, যার উপরে গুনাহ বড় করবে, যার মাধ্যমে গুনার কাজ প্রকাশ পাবে, গুনাহ করবে, এটাই হলো শয়তান। এটাই কি? সবাই বলুন, এটাই কি? তাহলে শয়তানটা এখন থেকে দেখবেন তো? এইসব দেখবেন না? তাহলে শয়তান যেহেতু দেখবেন, তাহলে আজ থেকে আমরাও বেশি বেশি করে গুনাহ করব। এটাই। কথা বলেন না কেন? এটাই না। সেই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর জিকির থেকে যারা গাফেল তাদের সাথে চলা যাবে না। আল্লাহর জিকির থেকে যারা গাফেল, দুনিয়ামুখী, এদের কাছে শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, বাড়ি গাড়ি, এটা সেটা ওইটা সবকিছু করতে হবে, কিন্তু কবরে কি নিয়ে যাবে? বলুন, কি নিয়ে যাবে? বাড়ি দরকার, গাড়ি দরকার, এটা দরকার, ওটা দরকার, সবগুলো ভুয়া। আখিরাত মুখী নয়, এরা দুনিয়ামুখী। অথচ আল্লাহ বললেন, দুনিয়ামুখী যারা, এদেরকে কখনো অনুসরণ করা যাবে? কথা বলেন না কেন? অনুসরণ করা যাবে? নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীর তো 1 শতক জায়গাও ছিল না। ছিল? সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়ে দেখেন, 1 শতক জায়গাও ছিল না। তাহলে দুনিয়ার পিছনে কেন? আল্লাহর জিকির থেকে কেন গাফেল আমি? আল্লাহর জিকির থেকে কেন আমি এত উদাসীন? সকাল পার করে দিলাম, আল্লাহকে স্মরণ করলাম না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিকির করলাম না। আমি ঘন্টা পার করে দিলাম, আল্লাহর কথা স্মরণ করলাম না। আমি 10টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 11টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 12টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 1টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 2টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 3টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। 4টা পার করলাম, আল্লাহকে স্মরণ করলাম না। এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছি, আল্লাহকে স্মরণ করলাম না। ওই আল্লাহ তো আমাকে প্রতিটি সেকেন্ডে, আল্লাহকে আমাকে অক্সিজেন দিচ্ছে, আল্লাহ আমাকে চলতে ফিরতে সময় দিচ্ছে, আল্লাহ আমাকে হায়াত দিচ্ছে। তাহলে আমি কিভাবে ফজরের নামাজটা নষ্ট করলাম, জোহরের নামাজ নষ্ট করলাম, আসরের নামাজ নষ্ট করলাম, মাগরিবের নামাজ নষ্ট করলাম, ইশারের নামাজ নষ্ট করলাম? আমি কিভাবে আল্লাহকে ভুলে আমি সুদের খাতায় নাম লেখাইলাম, আল্লাহকে ভুলে ঘুষের খাতায় নাম লেখাইলাম, আল্লাহকে ভুলে আমি আমার সময়টাকে চাষকালে বসে কাটাইয়া দিলাম, আল্লাহকে ভুলে দোকানপাটের মধ্যে সময়টা কাটাইয়া দিলাম, আল্লাহকে ভুলে সিগারেট টাইনা সময় নষ্ট করে দিলাম, আল্লাহকে ভুলে টিভির পর্দায় বসে সময়টাকে নষ্ট করে দিলাম, আল্লাহকে ভুলে আমি এরকম ভাবে জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহকে ভুলে আমি গান বাজনায় লিপ্ত হয়ে গেলাম। কিভাবে বান্দা, ও বান্দা, আসো আসো আসো। আল্লাহ বলেন, অত্তাবা হাওয়া, ও বান্দা আসো, তোমার
তোমরা আমি আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের জন্য সফলতার কামিয়াবি রেখে দিয়েছি। সেই জন্য আসুন, আমার মৃত্যুর ঘন্টা কখন বেজে যায় আমি মুসাফফর জানি না, আপনিও জানেন না, তবে আল্লাহর সাথে কি নিয়ে আপনি মোলাকাত করবেন। আজকে ভাবতেছেন আপনার সন্তানের লাইফ ক্যারিয়ার, লাইফ স্টাইল নিয়ে আপনি ভাবতেছেন, আপনার লাইফেরও তো কোনো খবর নাই, আল্লাহর সাথে আপনি কি নিয়ে সাক্ষাৎ করবেন। একটু ভেবে দেখেন না আপনি যে আপনার এই জীবনের মধ্যে গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, গুনাহ বেশি না নেকি বেশি। আপনার লাইফ স্টাইল কি আল্লাহর লাইফ স্টাইলের সাথে মিল আছে কিনা? যদি আপনার লাইফ স্টাইল আল্লাহর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি নবীর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি কোরআনের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি নবীর সুন্নাহ আদর্শের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি সিদ্দিক আকবর এরকম ভাবে ওমর ওসমান তালহা জুবাইরের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি আল্লাহর খাস বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতির সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি বাইজিদ বুস্তামির সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি লোকমান হাকিম আলাইহিস সালামের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আপনার লাইফ স্টাইল যদি ওলি আল্লাহ গাউস কুতুব আব্দালদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ। একটু মিলায়া দেখেন, একটু মিলাইয়া দেখেন। কুকুরও খায় আপনিও খান, কুকুরও ঘুমায় আপনিও ঘুমান, কুকুরও চলে আপনিও চলেন, কুকুরও যৌন চাহিদা মিটায় আপনিও মিটাইতেছেন, গরু খায় আপনিও খান, গরু চলে আপনিও চলে, গরু তার যৌন চাহিদা মিটায় আপনিও মিটাইতেছেন, বেড়া বকরি খায় ঘুমায় আপনিও ঘুমাইতেছেন, বেড়া বকরিও যৌন চাহিদা মিটায় আপনিও মিটাইতেছেন। এরকম ভাবে হাঁস মুরগিও খায় ঘুমায়, হাঁস মুরগিও যৌন চাহিদা মিটায়। তাহলে আসুন, আপনার জীবনটা যদি কুকুরের জীবন হয়ে যায়, আপনার জীবনটা যদি গরু ছাগল ভেড়া বকরির জীবন হয়ে যায়, আল্লাহর সাথে আপনি কি জবাব দেবেন? একটু মিলাইয়া দেখেন ভাই। সেই জন্য আসুন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহর জিকির থেকে একটা সেকেন্ড গাফেল থাকার কোন সুযোগ, কথা বলেন না কেন, সুযোগ নাই। আল্লাহর জিকির থেকে একটা মিনিট গাফেল থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর জিকির থেকে একটা মুহূর্তেও গাফেল থাকার কোনো সুযোগ কি ভাই আছে? কথা বলেন না কেন, আছে? তাহলে কি সময়টা কিভাবে কাটাইয়া নেবেন? আপনার সারা দিনের কাজের কর্মসূচি আপনার সামনে, দৈনন্দিন কাজের কর্মসূচি আপনার সামনে, দৈনন্দিন কি ইবাদতের কর্মসূচি আপনার সামনে আনারা যায় কি যায় না, রাখা যায় কি যায় না? কথা বলেন না কেন? স্টুডেন্ট তার সামনে সারাদিনের কর্মসূচি, সকালে ঘুম থেকে উঠে বাংলা সাবজেক্ট পড়বে, প্রথম পাঠ পড়বে, এই সময় থেকে এই সময় দ্বিতীয় পাঠ পড়বে, এই সময় থেকে এই সময় ইংলিশ প্রথম পত্র পড়বে, এই সময় থেকে এই সময় ইংলিশ দ্বিতীয় পত্র পড়বে, এই সময় থেকে এই সময় গণিত পড়বে, এই সময় থেকে এই সময় অমুক সাবজেক্ট পড়বে। এরকম দৈনন্দিন পড়ার রুটিন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যদি স্টুডেন্ট যদি এরকম সাজাইতে পারে, তাহলে আপনি কেন সাজাইতে পারবেন না যে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আগে তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদ পড়ে আমার দ্বিতীয় কর্মসূচি জিকির আজকার তাসবিহ তাহলিল, তৃতীয় কর্মসূচি ফজরের আজান হবে আমি নামাজ আদায় করব, এরকম চতুর্থ কর্মসূচি নামাজ আদায় করে আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলব। কি ভাই পারা যায় না? কথা বলেন না কেন ভাই, পারা যায় কি যায় না? তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জিকির থেকে গাফেল থাকবেন? গাফেল থাকবেন না। আপনাদের হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে যাচ্ছে, মনের মধ্যে ভারাক্রান্ত হৃদয়কে সামনে রেখে, কষ্টগুলো সামনে রেখে। কারণ অনেক সময় অনেক মানুষের চলাফেরা দেখলে মনে হয় ইবলিসের হায়াতটা সে পেয়ে গেছে, মনে হয় আর তার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে না। না ভাই, এটার নাম জিন্দেগি না, এটার নাম জীবন না, এটার নাম হায়াত না। আল্লাহর সাথে কি নিয়ে মোলাকাত করবেন? আপনি আপনার
লাইফ স্টাইলকে আপনি মিলাই আনেন, পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার বাকি আলোচনা আগামী জুমায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েন